দেখো এখন 6:45 মতো বাজে। আমার অল্প একটু ফুল তুললাম, বৃষ্টি পড়ছে। দেখো পাশের বাড়ি পেঁপে গাছটা পড়ে গেছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছিল, সারা রাত হয়েছে। হাওয়া দিচ্ছে, নারকেল গাছটা পড়ছে। এরকম পেঁপে গাছটা তো একদম আমাদের ঘরের মানে কী বলবো, জানলার কাছে চলে এসছে। যাই, এখন এই যে আমার ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে, সব ঘরটার মোছা মনে হচ্ছে। এখন 6:10। এই যে অনেক সকালে উঠে গেছি। যে সমস্ত বাসন দেখো রাত্রিবেলায় সব ধুয়ে এখানে রাখা হয়। যে এখন এগুলো সব বাসনগুলো গোছাবো একটা একটা করে, তারপর কিচেনের কাজ শুরু করে দিই আর কি। তারপর তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল। এবার মেয়ে বাড়িতে আছে, কারণ মেয়ের ফ্রাইডেতে ল্যাব ক্লাস থাকে না, তো খুব একটা ওর ক্লাসের চাপ থাকে না, ওই জন্য যায় না ওই দিন। এ দেখো সোফাটা একটু ঝেড়ে দিচ্ছি। সবসময় তো যখনই সময় পাই একটু করি, তবে একটু সময় পেয়েছি। আমি ভাবলাম যে মেয়ে তো এখন বেরোবে না, তাই এই ফাঁকে আমি এই সোফাটা একটু ঝেড়ে নিই, আর পরে তো আবার ঝাড়া হবেই সব। যে একটা একটা করে ঝেড়ে সব পেতে টেতে দিচ্ছি ঠিক মতো জায়গায় জায়গায়। ঝাড়া এখন সোফা টোফা তো সব গুছিয়ে নিলাম, মানে পুজোর আগে একবার ঝাড়া হবে, তার আগে এটা মানে এগুলো তো প্রতি সপ্তাহে করতে হয়, একটু ঝেড়ে টেড়ে নিলাম। আবার বড় করে ঝাড়া হবে যেটা। কি বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না। এই বারান্দায় কালকে গেঞ্জি কয়েকটা আছে, আর যেগুলো ঘরে পাখায় দিয়েছিলাম না সব শুকিয়ে গেছে। ওগুলো মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে, অন্ধকার। চা বসিয়ে এসেছি, চা খাবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই বৃষ্টি ওয়েদার একদম পুরো চারিদিক ঠান্ডা। দেখো মেয়ের ঘরে লাইট জ্বালিয়ে কাজ করছে, কিন্তু আমি এখানে লাইট জ্বালাইনি কেন বলো তো? এত সুন্দর হাওয়া দিচ্ছে, পর্দাটা এত পর্যন্ত চলে আসছে, আর সেই ঠান্ডাটা উপভোগ করছি, মানে লাইট জ্বালাতে ইচ্ছা করছে না। এই যে এখন একটু চা নিয়ে বসলাম, আর বৃষ্টিটা হচ্ছে, তবে এত বৃষ্টি ভালো লাগছে না, নিম্নচাপের জন্য নাকি এটা হচ্ছে। আর সবচেয়ে খারাপ লাগছে যে সমস্ত ডক্টর স্টুডেন্টরা সমস্ত মানে করছে, তারা রাতের পর রাত জাগছে, 3-4 দিন হয়ে গেল তো এরকমভাবেই রাত জেগে যাচ্ছে তারা। এই বৃষ্টির ওয়েদারে যতই ত্রিপল আমরা ঘরের থেকেই মানে করছি, আর ওরকম ওয়েদারে সব রয়েছে। বিশেষ করে মেয়েদের তো নানা রকম প্রবলেম হয়। আমি তাই বলছি যে কী কষ্ট করছে ছেলেমেয়েগুলো, খুব খারাপ লাগছে গো। জানি না এই বিচারটা কবে হবে, যত তাড়াতাড়ি হয়ে যায় মঙ্গল, ছেলেমেয়েগুলোর একটু হবে। ওদেরও তো মানে ধরো যারা সবাই তো স্টুডেন্টসই আছে ওখানে, তাদেরও তো পড়াশোনারও তো ক্ষতি হয় না অনেক। তাহলে এই যে রান্না তো করবই, আর এখন একটু চা খাই, চা খেয়ে একটু বিশ্রাম করে, কারণ টুকটাক ঘরে দেখেছি অনেক কাজকর্ম করেছি, সোফা টোফা সব গোছানো হয়ে গেছে সব। টুকটাকভাবে তো করতে হবে, বড়ো ঝাড়াগুলো তখন বাকি আছে। বিশ্বকর্মা পুজো টুজো হবে, তারপর আমাদের আবার আমাদের তো রান্না পুজো নেই, আমাদের লক্ষ্মী পুজোর আগে যে ঝাড়াটা হয়, মানে আশ্বিন মাসে যে ঝাড়া, সেটাই করতে হবে। দেখা যাক পুজো হয়ে গেলে তখন একদিন একটা একটা করে ঘর পরিষ্কার করতে হবে। পরিষ্কার তো সবসময় করছি দেখছো। তাহলে চল এখন চা খাই, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিনের জন্য বসিয়ে দিচ্ছি, ডালিয়া করব একটু। মেয়ে খাবে না, বলে দিল আমি খাবো না ডালিয়া, ও খেতে চায় না, কি জানি কেন ডালিয়াটা। কিন্তু জানো তো এটা কত হেলদি আর খুব ফাস্ট হয়ে যায়। কিছুই দিইনি, দেখো একটু সাদা জিরে দিলাম, অল্প একটু তেল দিয়ে, আর একটু মটরশুঁটি, একটু আলু আর টমেটো অল্প অল্প করেই দিলাম, যেহেতু ও খাবে না। তাও একটু বেশি হয়ে গেছিলো, কারণ এই সমস্ত জিনিস একটু বেশি হয়েই যায়। দুরকম অল্প করে একটু মুগ ডাল, অল্প করে একটু মুসুর ডাল আর একটু ডালিয়া দিয়ে, ওই যে বাটির মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে একটু নুন, হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো আর 2-1টা চিনির দানা, এই যা, বাস, আর কিছু না। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, দিয়ে একটু টমেটো দিয়েছিলাম। দেখো দিয়ে সমস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। কত ফাস্ট হয়ে যায় এটা। মেয়েকে এত বোঝাই, ও খেতে চায় না। ওর বাবার জন্য সকালে রান্না হয়েছিল, অল্প একটু ছিল, ওটাই খেয়েছে। ডাল ছিল আর একটু ভাজা করে দিয়েছিলাম। এই দেখো হয়ে গেল আমার। এবার একটু দেখো ওই মেয়েকে ভাজা দেবো তো, তাহলে আমি একটু আমার জন্য একটু করে নিই। আলু গোল গোল করে কেটে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিলাম। দেখো একদম পর্দা কীভাবে উঠছে, লাইট জ্বালিয়ে নিলাম, প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। এই যে আজকে একদম মানে ওয়েদারের জন্য পারফেক্ট টিফিন, ডালিয়ার খিচুড়ি আর আলুগুলো গোল গোল করে আলু কেটে এই ব্যাটার দিয়ে করে নিলাম। আমি খেয়ে নিই গরম গরম টিফিনটা।
গরম গরম টিফিন খাওয়া হয়ে গেল। এবার দেখো রান্না, এই যে ডিম ভেজে নিয়েছি। আজকে 3টে ডিম ভাজলাম, কারণ রাত্রিবেলা আমি ডিম খাবো না। আর তোমাদের দাদা হয়তো ডিম খেতে চায় মানে, ওকে দিও না খুব একটা। মাছ, ওর জন্য এক পিস মাছ ভেজে নিলাম। একই রান্না করবো, ওই মাছটার মধ্যে ভেজে রেখে দেবো চুলের মধ্যে। ও ডিমের ঝোলের আলু ঝোল খেতে ভালোবাসে, ডিমটা খেতে চায় না। আমিও দিই না খুব একটা, ওই সেদ্ধ মাঝে মাঝে অফিস যাওয়ার সময় দিয়ে দিই। তারপরে দেখো এই যে কড়াতে তো দেখলে পেঁয়াজ, একটু রসুন আর তেজপাতা সব ভেজে টেজে নিয়ে আলুগুলোকেও দিয়ে দিলাম, একটু বেশি করে আলু দিলাম। আলুটা ভাজা ভাজা করে তারপরে দেখো সব মশলা দিয়ে দিলাম, কড়াই মটরশুঁটিও দিলাম সঙ্গে, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো আর একটু মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটু রেড চিলি আর 2-1টা চিনির দানা একটু ডিমের ঝোলে দিতে হয়, ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিলাম। আর ডিমটা না আমি একটু বেশ কড়া করেই ভাজি, তাহলে বেশ খেতে ভালো লাগে। দেখো এবার ডিমটা দিয়ে দেবো, বাস এতটুকুই ঝোল করলাম, কারণ ডাল ঠাল তো যেহেতু সকালে করেছি অল্প করে, ওটা খাওয়া হয়ে গেছে, আর একটু রয়েছে, আর দুপুরে আর কেউ মানে দুপুরে আর খেতে ইচ্ছা করবে না। তারপরে দেখো মাছটা ওই ভাজা থাকবে, পরেই করো। এদিকে দেখো কতগুলো বাসনও মাজা হয়ে গেছে, ওই টিফিন করা হয়েছে, খাওয়া হয়েছে। তারপরে দেখো মানে ওই আলু ভাজতে ভাজতে ওই দিকে কাজটাও সেরে ফেলি, এইভাবেই করতে হয়, নাহলে না খুব অসুবিধা হয়ে যায়। তারপরে দেখো ওই পাশের আবার গ্যাসটাতে না ওই চা করতে গিয়ে তখন পড়ে গেছিলো, দুধ চা করতে গিয়ে আবার ওটা ভিজিয়ে মেজে দিয়েছি, পরে আবার তো রান্না করতে হবে। এই দেখো ডিমের ঝোলে তো গরম মশলা দিয়ে দিলাম, দেখলে একদম ফাইনাল লুক। বড় বড় আঙুল দিয়ে ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। আবার দেখো কড়া ঠড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম এদিকে, ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে পটল আজকে লম্বা লম্বা করে কাটলাম। অন্যদিন আবার ডুমো ডুমো করে কাটি, এক একদিন এক এক রকম করি। পটল পোস্ত করব, একটু ঝাল ঝাল করে পোস্তর মধ্যে বেশ 4টে বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে। দেখো পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম, অল্প নুনটা আমি এখানে দিইনি, পোস্তর মধ্যে একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। হলুদ দিয়ে পটলটা একটু ভালো করে ভেজে নিলাম, এবার পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য একটু চিনি, খুব অল্প সামান্য একদম, আর নুন দিয়ে একসঙ্গে বেটে ভালো করে পোস্তটা দিয়ে একটু ভেজে ভেজে নেবো। এই দেখো মনে হচ্ছে যেন এখনই হয়ে গেছে। এই যে পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হতে লাগবে পটলগুলো। মোটামুটি ভাজা তো বেশ ভালো করেই ভেজে নিয়েছি, হয়েই গেছে অনেকটা, এটা হতে বেশি সময় লাগেনি। দেখো হয়ে গেছে আমার পটল পোস্ত। একটু কাঁচা সর্ষের তেল তো আমি লাস্টে দেবই, ভীষণ ভালো লাগে আমার, পুরো স্কিনটা একদম ধোয়া হয়ে গেল। দেখো পুরো একদম শুকনো শুকনো পটল পোস্তটা, এইভাবে পটল পোস্ত করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয়েছিল। আর খুব বেশ ঝাল ঝাল হয়েছিল, তো বেশ ভালো লেগেছিলো। হয়ে গেল আমার পটল পোস্ত, একদম ফাইনাল লুক। দেখো তেল ছেড়ে দিয়েছে নিচ দিয়ে, দেখো দেখো রান্না হয়ে গেল। গ্যাস মোছা, লাস্টের বাসনগুলো এখানে দিলাম, কারণ যা অবস্থা, বেসিন টেসিন পরিষ্কার করছে, এই যে এই বাসনগুলো এদিকে দিয়ে দিই, ওই একটু জল টেনেছে, এই যা, এগুলো এখন গুছিয়ে রাখবো। আর রান্নাঘরে তো সারাক্ষণ লাইট জ্বালিয়ে। দেখো এখানে একটা পার্সেল এসছে, আমি জানিও না তোমাদের দাদাভাই এটা কখন বুক করেছে। স্ট্যান্ড বারণ করেছি নিচে না, পাউনি কী হবে স্ট্যান্ড নিয়ে, ফিউজ ফিউজ কিছু হয় না কিন্তু, আর স্ট্যান্ড নিয়ে কী করবো। এই যে যেটা এখন আমি দেখাতে পারছি না তোমাদের, খুলে যেটা সবারই আছে, বড় হয় যেটা অনেকটা, সেটাই নেওয়া হয়েছে। আজকে আর বেশি কাছাকাছি নেই, শুধু কয়েকটা দুটো নাইটি আর বাবুর আপনার মেয়ের জায়গায় পড়ে আছে, তো ম্যাক্সিমামগুলো সব মেশিনে ঢুকিয়ে রেখেছি, কারণ আবার অফিস থেকে আসবে কালকে, একসাথে সব ভেজা মানে একটু একটু ভিজিয়ে এসে সব মেশিনে রাখা আছে, আবার আজকে আসবে অফিস থেকে, সব একসঙ্গে জড়ো করে কালকে সকালে কাচা হবে এগুলো, যদি রোদ ওঠে, জানি না এখন কি হবে। চলো এখন একটু 10 মিনিট বসি, এক নাগারে অনেকক্ষণ কাজ করেছি। আর এই নিচে গেছিলাম পার্সেলটা আনতে, আর দরজা খুলেছি, এত মশা ঢুকে গেছে না বৃষ্টিতে। ছেলেটাকে বলছি বাবারে কি মশা ঢুকে গেছে, ও বলছে হ্যাঁ বৌদি। যাই হোক এখন চান একটু বসে তারপরে স্নান করতে যাবো। দেখো কালকেও পুজো দিতে এসেছিলাম বৃষ্টি, আজকেও পুজো দিতে আসলাম বৃষ্টি পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট, সারাদিন বৃষ্টি, আর ভালো লাগছে না। তুলসী গাছটা একদম সবুজ হয়ে গেছে। সূর্য প্রণাম করতে হবে না, সূর্য উঠছে না, স্নান করে তো সূর্য প্রণাম করি, তাই বলছি যে এখন পুজোটাই দিই। দেখো পুজো দেওয়া হয়ে গেল,
আজকে তো একটা এই বজরাঙ্গলিকে দিয়েছি, একটা এই জবা, আর এই ছাদে ছোট্ট গাছে একটা জবা ফুটেছিল স্যান্ডেল কালারে, আর গাঁদা ফুল কয়েকটা দিয়ে পুজো দিলাম, আর বাবার কয়েকটা রেখে দিলাম, কারণ যা ওয়েদার গাছে ফুল আছে তুলতে পারছি না বৃষ্টির জন্য। ওই যে সামনে দিয়ে কয়েকটা তুলে নিয়ে সকালবেলা পালিয়েছি, তাই ভিজে গেছি। একটা ওই যে বেলপাতা গাছ ছাদ থেকে নিচ্ছি। হয়ে গেল পুজো দেওয়া আমার। দেখো বন্ধুরা, এই বৃষ্টি তো আর থামার নয়, হয়েই যাচ্ছে বৃষ্টি, আর কি করা যাবে। আর অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালিয়ে মানে রান্নাঘরে যাও যেখানে যাও লাইট জ্বালিয়ে ছাড়া, জানলা টানা সব বন্ধ করে দিতে হচ্ছে। শুধু এইদিকে জানলাগুলো একটু খোলা রেখেছি, তাও এই খাওয়া দাওয়া হয়ে গেলে বন্ধ করে দিতে হবে। এইদিক একটা মানে এইদিকে পাটটা বন্ধ করে দেবো, ওই দিকটা খোলা রাখবো। দেখো খেতে বসে গেলাম। পটল আর পোস্ত আজকে লম্বা লম্বা করে চিড়ে করেছি, আর ডিম বক ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আজকে। চাটনি যা ছিল নিয়ে নিলাম, পাঁপড় নিয়ে নিলাম, আবার তো কালকে করা হবে। আর জানি না কি বাজার কি হবে, কি অবস্থা, মানে ভাবলেও অবাক লাগছে, কি নিম্নচাপ শুরু হয়ে গেছে। মেয়ে এখন আসছে, ও তো এখন নতুন ল্যাপটপ পেয়েছে না, এখন ওই জন্য ওইটা নিয়ে ব্যস্ত। চলো আমরা খেয়ে নিই। এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, আজকে বাজার করতে কি যা হয়েছে কি বলবো। এখন বাজারটা আমি ঢেলেছি, বলছি আর বাজার কোথায়, আরো তো দূর। আমি মানে ঝিঙে, চিচিঙ্গা, টমেটো, বেগুন, কচুরলতি, পুঁই শাক নিয়ে এসছে। আমি বলে একটু পুঁই শাকটা কেটে নিয়ে আসবে, খুব ভালো পুঁই শাকগুলো দেখো, বড় বড় পাতা। আর এখানে ফল আছে, আপেল আর নাশপাতি আছে। কাঁকরোল আর করলা কিনেছিল প্যাকেটে, তার কাছ থেকেই চিচিঙ্গা সব কিছু একসঙ্গে নিয়েছে। কাঁকরোল আর করলাটা একটা প্যাকেটে করে রেখে দিয়েছিল, বাস ওই প্যাকেটটা পুরো দিতে ভুলে গেছে। আমি বললাম যা, কি বলবো, আর হয়ে গেছে মিস্টেক, কি করা যাবে। এখন এগুলো জায়গায় রাখি, ফলটা তো ধুয়ে রাখতে হবে, এটাকে ধোবো, মানে ধুয়ে এটা আর টমেটোটা ধুয়ে মুছে রেখে দিই ফ্রিজে। শাকটা কেটে প্লাস্টিকে ভরে রাখতে হবে, কচুলতিটা একটা প্যাকেট করে রেখে দেবো, পরে কাটা হবে। এগুলো এখন রাখি। তারপরে দেখো ওপরে তো ঠাকুর গাড়ির সন্ধে দিয়ে এবার একটু ঘরের চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। মেয়ে ওই স্ট্যান্ডটা কেনা হয়েছে না, ও ফোনটাকে সেট করে রেখে দিয়েছিল। বন্ধুরা এই দেখো, রাতের খাওয়া দাওয়ার সব পর্ব শেষ করে একদম বেডরুমে চলে আসলাম। এই দেখো চুলটাও বেঁধে নিয়েছি, চুলও বাঁধা হয়ে গেছে। আজকেও ঘরে প্যান্ডেল আছে জানো তো, ওই যে একটু ধরে দেখা যাচ্ছে ঝুলছে, এদিকেও কালকে থেকে একটু অল্প আছে। আর কারণ আজকে তো বেশি কিছু বললাম না, অল্প অল্প কাচবো, কারণ কালকে সব মেশিনে কাচবো। আর কি বৃষ্টি হচ্ছে, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে আর ভালো লাগছে না। এবার তো বারান্দায় মুখ মুছতে গেছি, গামছা রাখা আছে, আমি বললাম যে ভগবান কালকে যেন ঘুম থেকে উঠে দেখি যেন বৃষ্টি কমে গেছে, একটু রোদের মুখ দেখা। আর এতটা ভালো লাগে না, একঘেয়েমি। কদিন আগে এত গরম ছিল, দুদিন আগে। আর আজকে সন্ধ্যে থেকে কি হচ্ছে বলো তো, একবার করে পাখা চালাচ্ছি, একবার করে বন্ধ করছি, মানে রাইডারটা কমিয়ে দিলেও মানে যেন শীত করছে, এরকম চলছে। তবে এখন পাখা চলছে ফুল স্পিডেই, কারণ জানলা ফানলা সব বন্ধ আছে যেহেতু, ওই জন্য গরম করছে। কালকে তো সানডে, আজকে মানে ঘুম থেকে ওটা, আমার সকাল সকালে ঘুম ভেঙে যায়, কিন্তু ওটা থাকবে না, যে রান্না করতে হবে সকালবেলা গিয়ে, ওটা ইয়ে থাকে না। আর আমার তো 7-8টাতে না ঘুমোতে ভীষণ ভালো লাগে, কারণ অতটা তাড়া থাকে না বলে। তাহলে বন্ধুরা অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার ভিডিওতে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা, গুড নাইট।